আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনুশীলনের সমাধান করছিলাম। আমরা লেকচার 2 তে 3 থেকে 12 পর্যন্ত যে অনুশীলনী যে মান নির্ণয়ের ম্যাথগুলো আছে আমরা ওইগুলা শেষ করছিলাম এবং আমরা লেকচার 3 তে এখন যেই টপিক নিয়ে আলোচনা করব এবং যেই ম্যাথগুলো করে দিব সেটা হচ্ছে 13 থেকে 15 পর্যন্ত। তো 13 নম্বর ম্যাথে কি বলা আছে দেখেন, a + 2b * 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা। তো এখানেও দেখা যাচ্ছে দুইটি রাশির গুণফল দেয়া আছে। তো এটাকে আমাদের কি করতে হবে? দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো এইজন্য আমরা প্রথমে এটাকে x, যেহেতু এখানে a b র ব্যবহার হয়ে গেছে, তো আমরা এটাকে ধরবো x এবং এটাকে ধরবো y। তো ধরি তাহলে। তো a + 2b = x এবং 3a + 2c = y, এটা আমরা ধরলাম। তো এখন আমাদের সূত্র অনুযায়ী হচ্ছে কি আমরা x y বলতে পারি না। আমরা জানি বা আমরা এখন বলে লিখতে পারি এটা x y কত? x + y / 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y / 2 হোল স্কয়ার। আমরা এই জিনিসটা লিখতে পারি। অর্থাৎ আমরা a b এর সূত্র শিখছি না, সেখান থেকে আমরা এটা লিখলাম। তো এখন x এবং y এর মান বসাই দিই আমরা। x x সমান আমরা কি ধরছিলাম? a + 2b ধরছিলাম। a + 2b + y = 3a + 2c / 2 হোল স্কয়ার মাইনাস x সমান আমরা ধরছিলাম কি a + 2b মাইনাস, আচ্ছা মাইনাসটা হচ্ছে y এর আগে, y মিন্স হচ্ছে 3a + 2c। তার মানে এইখানে এই ফুল রাশিটাকে আমরা মাইনাস দ্বারা গুণ করে দিব। তো মাইনাস দ্বারা গুণ করে দিলে প্লাস 3 এর আগে প্লাস আছে ওইটা মাইনাস হয়ে যাবে এবং 2c এর আগে প্লাস আছে ওইটাও মাইনাস হয়ে যাবে। তাহলে দুইটাই মাইনাস হিসেবে আমরা বসাই, একসাথে বসাই দিই -2c / 2 হোল স্কয়ার। তো এখন আমরা সিম্পল হিসাবটা করি। a এবং 3a, একটা a এবং 3টা a, মোট 7টা a না, 4a। এরপর হচ্ছে b কয়টা? b 2টা প্লাস 2b। এরপর আরেকটা কি আছে? আমাদের c আছে প্লাস 2c / 2 হোল স্কয়ার মাইনাস, নিচে 2 আছে 2 বসাইলাম। তো উপরে কি কি আছে দেখি আমরা। এখানে দেখেন a কয়টা? a হচ্ছে -2a, তো প্লাস আছে এটা আমরা লিখি 2b। এরপর হচ্ছে -2a প্লাস 1 এবং -3 যোগ করে আমরা কত পেলাম? -2 পাইলাম। তো এরপর -2c বসাই দিলাম, হোল স্কয়ার দিয়ে দিলাম। তো এখানে কি বসাতে পারি দেখেন। এখন উপরের রাশিটা থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে উপরে কি থাকে? 2a থাকে এটা। আচ্ছা, তাহলে এটা 2 কমন নিয়ে মানে 2 দ্বারা ভাগ দিয়ে আর কি। তো এটাকে 2 দ্বারা ভাগ দিলে 2a, এটাকে 2 দ্বারা ভাগ দিলে শুধুমাত্র b, প্লাস এটাকে 2 দ্বারা ভাগ দিলে শুধুমাত্র c। নিচে 2 আছে 2 বসাই দিলাম। সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস, আচ্ছা উপর থেকে আমরা 2 কমন নিতে পারি। এখানে দেখেন 2 * b - a - c, নিচে হচ্ছে 2 হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা দিলাম। তো এখন এই 2 এবং এই 2 কাটা যাবে, ঠিক তেমনি ভাবে এখানে আর এখানে কাটা যাবে। তো এখানে কি পড়ে থাকে? তাহলে 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b - a - c হোল স্কয়ার। তাহলে এটাই হচ্ছে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে এক্স ওয়াই অর্থাৎ এই যে গুণফল যেটা ছিল a + 2b * 3a + 2c কে আমরা দুইটি রাশির বা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলাম। তো এটাই হচ্ছে আনসার। তো এরপর 14 নম্বর ম্যাথটা দেখেন। 14 নম্বর ম্যাথে কি বলা হয়েছে দেখেন, x² + 10x + 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। একটা রাশি দেওয়া আছে এবং এটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো আমরা শিখছিলাম a b, অর্থাৎ দুইটি রাশির যদি গুণ আকারে থাকে তাহলে সেটাকে আমরা
দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা শিখে আসছি, অর্থাৎ এর আগের ম্যাথটা 13 নম্বর ম্যাথটা। তো 14 নম্বর ম্যাথটা একটু ভিন্ন না, তো এটাকে আমাদের প্রথমে দুইটি রাশির গুণফল আকারে এই জিনিসটাকে প্রকাশ করতে হবে। তো এটাকে দুইটি রাশির গুণফল রূপে প্রকাশ করার উপায় হচ্ছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা। তো এই জিনিসটাকে আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করি। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটা সময় আমরা কি বলতে পারি? তো 24কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। 24 এবং এখানে 1 আছে, 1 এর গুণফল হচ্ছে 24 না? তো 24কে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা এটাকে দুইটা গুণনীয়কের গুণফল রূপে প্রকাশ করব। তো এটা 4 এবং 6 গুণ করলে 4 6 24 হয়, আবার 4 6 যোগ করলে আবার কি হচ্ছে 10 হচ্ছে। তো এই জন্য আমরা এটাকে ভাঙবো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 6x প্লাস 24। দেখেন তো এবার 4 এবং 6, তাহলে 4x এবং 6x যোগ করলে 10x হয় এবং 24 বসে দিয়েছি, এরপর এদিকে x স্কয়ার আছে। তো আমরা এটাকে এই প্রথম দুইটা থেকে আমরা x যদি কমন নিই তাহলে এখানে কি থাকে? x থাকে প্লাস এখানে 4 থাকে প্লাস এই জায়গা থেকে আমরা এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? দুইটাতেই 6 আছে না? তাহলে 6 থাকলে এখান থেকে যদি 6 কমন নিয়ে নিই তাহলে এখানে x থাকে প্লাস এখান থেকে এটাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে কি থাকে? 4 থাকে। তো এখন এই যে এখানে দুইটা রাশি হয়েছে না, এই একটা রাশি এবং এই একটা রাশি, এই দুইটা রাশিতে একটা সেম জিনিস আছে, সেটা হচ্ছে x প্লাস 4। তো x প্লাস 4 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকে? এখানে পড়ে থাকে হচ্ছে x প্লাস আর এখানে পড়ে থাকবে 6। তো এখন আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা পেয়ে গেছি, অর্থাৎ দুটি রাশির গুণফল রূপে প্রকাশ করলাম। এখন একটাকে ধরবো a, আরেকটাকে ধরবো b। তাহলে আমরা ধরি x প্লাস 4 ইকুয়ালস টু a এবং x প্লাস 6 ইকুয়ালস টু b। তো এখন আমরা a b এর সূত্র যদি বসাই দিই তাহলেই আমরা দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারবো জিনিসটাকে। তো এখন সুতরাং a b সমান আমরা কি বলতে পারি? a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তো এখন আমরা এই জায়গায় যদি a এবং b এর মানগুলো বসাই দিই তাহলে a সমান আমরা ধরছিলাম কাকে? x প্লাস 4 কে প্লাস b সমান ধরছিলাম কাকে? x প্লাস 6 কে, x প্লাস 6 বসাই দিলাম। তাহলে নিচে আছে 2 হোল স্কয়ার দিলাম, মাইনাস সাইন দিলাম। এরপর এখানে কি আছে উপরে? a মাইনাস b। তাহলে a মানে হচ্ছে কত? x প্লাস 4 মাইনাস সাইন, এরপর মাইনাস b না? তো b হলে কি এই সবগুলাকে এই ফুল রাশিটাকে b দ্বারা মাইনাস দ্বারা গুণ না, এই মাইনাস চিহ্ন এটা দ্বারা গুণ করলে যদি, তো এটা যদি এখানে মাইনাস দ্বারা গুণ করি তাহলে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটাও প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে x মাইনাস 6 হয়ে গেছে, নিচে 2 হোল স্কয়ার। এখন আমরা উপরে হিসাবটা করি, উপরে যদি হিসাব করি নিচে 2 আসে 2 বসাইলাম, উপরে দেখি 2x না, 2x এবং 4 এবং 6 হচ্ছে 10, 2x প্লাস 10 হোল স্কয়ার মাইনাস এখানে x কাটা যাবে, তো এখানে প্লাস 4 এবং মাইনাস 6 মাইনাস 2, তাহলে মাইনাস 2 উপরে নিচে 2, তো 2 আর 2 কাটা মাইনাস 1 থাকে, অর্থাৎ 1 মাইনাস মাইনাসটা আমরা সামনে দিয়ে দিলাম, তো মাইনাস 2 কাটা দিলাম হোল স্কয়ার। তো এখন এই জায়গা থেকে আমরা 2 কমন নিতে পারি না? 2 যদি কমন নিই, অর্থাৎ উভয় পাশে যদি এখানে যদি 2 দ্বারা ভাগ 2 কমন নিই, 2 কমন নিয়ে 2 কাটা যাবে না, তো তাহলে উপরে কি পড়ে থাকে? উপরে পড়ে থাকা হচ্ছে x প্লাস 5। এটাকে 2 দ্বারা ভাগ দিলে x হয়ে যাবে, এটাকে 2 দ্বারা ভাগ দিলে 5 হয়ে যাবে। তো এই জন্য x প্লাস 5 আমরা কমন নিয়ে আগে শিখছি, এই জন্য আমরা একসাথে লিখে দিচ্ছি x প্লাস 5 হোল স্কয়ার। যেহেতু এখানে 2 কাটা যাবে এই জন্য এটা পড়ে থাকে, এটা দিলাম মাইনাস এখানে কত? মাইনাস 1 না? তো মাইনাসের উপর যদি স্কয়ার হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়, তো এই জন্য আমরা এটাকে 1 দিতে পারি, 1 স্কয়ার হিসেবে লিখতে পারি। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল।
15 নম্বর ম্যাথটা দেখেন। 15 নম্বর ম্যাথে একটা সমীকরণ দেয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 8 এবং আরো একটা সমীকরণ আছে a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 4। এটা হলে দেখাইতে হবে আমাকে কত হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু কত এবং এটা কত চাইছে এবং এখানে b তে হচ্ছে কত, ab সমান কত চাইছে। ঠিক আছে, এখন আমরা কটা সমাধান করি। যদি সমাধান করি আমরা প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলোকে একটু আমরা সমীকরণ হিসেবে ধরি। তো প্রথমে যে আমরা এটাকে একটা সমীকরণ হিসেবে ধরলাম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 4, এটাকে নাম দিলাম আমরা 1 নং সমীকরণ হিসেবে। ঠিক আছে, এখন এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে s a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 8। তো আমরা এটাকে একটু কাজ করে এটা থেকেও আমরা এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার বা a স্কয়ার মাইনাস ab এটা কিছু আমরা পাই কিনা দেখি, যাতে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারটা সহজেই পেয়ে যাই। তো এখন এটাকে একটু যদি আমরা কাজ করি তখন আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, এটা এখানে a টু দি পাওয়ার 4 আছে, এটাকে আমরা একটা সূত্র করতে চাচ্ছি। এখন সেই সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, যেহেতু এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে এই জন্য। তো এটাকে আমরা a টু দি পাওয়ার 4 কে আমরা এভাবে লিখতে পারি না, a টু দি পাওয়ার 4 কে a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, তাহলে a স্কয়ারও পেয়ে গেছি এবং b স্কয়ারও পেয়ে গেছি। দেখেন প্লাস b স্কয়ার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার কে যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার পেয়ে গেছি। আমরা যদি কোনোভাবে একটা 2ab পেয়ে যাই তাহলে আমাদের সূত্র হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে সূত্রের জন্য কি দিলাম, 2ab দিলাম, a মানে a স্কয়ার, b মানে b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। এরপর যেহেতু এখানে ছিল হচ্ছে একটা a স্কয়ার b স্কয়ার, কিন্তু আমি নিয়ে আসছি সূত্র মেলানোর জন্য দুইটা a স্কয়ার b স্কয়ার, তো আর একটা মাইনাস দিয়ে দিতে হবে, যেহেতু আমি একটা বেশি আনছি একটা মাইনাস দিয়ে দিতে হবে, এই জন্য একটা মাইনাস দিয়ে দিলাম। এটা একটু দূর হয়েছে, তবে এটা কাছাকাছি লিখি। তো এখানে ইকুয়ালস টু কত দেওয়া আছে, ইকুয়ালস টু 8। এখন সমতা হয়ে গেছে এখানে দেখেন তো, এখানে a টু দি পাওয়ার এটাকে যে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে যাই তাহলে a টু দি পাওয়ার 4 হবে। তো এটাও সেম ভাবে a টু দি পাওয়ার 4ই হবে, a স্কয়ার আর তার হোল স্কয়ার a টু দি b টু দি পাওয়ার 4 হবে। তো এটা এখানে আছে a স্কয়ার b স্কয়ার একটা, কিন্তু আমি নিয়ে আসছিলাম দুইটা, এই জন্য একটা মাইনাস দিয়ে সমতা করলাম। তো এখন আমরা কি পাচ্ছি দেখেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার না, a মানে কত a স্কয়ার প্লাস b মানে কত b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এটা আছে মাইনাস দিলাম। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি ab হোল স্কয়ার হিসেবে লিখতে পারি না, ab হোল স্কয়ার হিসেবে লিখতে পারি, এবং এদিকে 8 আছে 8 দিয়ে দিলাম। তো এখন এই জায়গায় দেখেন তো, এই জায়গায় আমরা একটা সূত্র শিখছিলাম এরকম, এখানে দেখেন তো এই ফুল জিনিসটা যদি a ধরি এবং এটা মাইনাস এটা b ধরি তাহলে আমরা এরকম একটা সূত্রের মধ্যে ফেলাইতে পারি না এটাকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা আমরা অনেকেই শিখে আসছি হয়তো, বা এখানে হয়তো দেখানো হয় নাই। তো যারা দেখবো না বা এই সূত্র সম্পর্কে জানো একটু দেখে নাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b, এটা একটা উৎপাদক সূত্র। তো আমরা এই জিনিসটাকে আমরা এই সূত্রের মধ্যে ফেলে এই এরকম a প্লাস b ইনটু a মাইনাস b এই টাইপের করতে পারে। তো তখন দেখে আমরা কি হয়, যদি আমরা a সমান ধরি এখন এটাকে, এটা a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b মানে কত, এটা a প্লাস b মানে এটা ab, a প্লাস b ইনটু a মাইনাস b, a মানে কত এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, a মাইনাস b মানে ab, ঠিক আছে, ইকুয়ালস টু 8। তো এখন এই জায়গায় দেখেন তো আমাদের 1 নং সমীকরণটা কেমন, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab না, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 4। তাহলে এখানে দেখেন তো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটাই ইকুয়ালস টু আমরা 4 লিখতে পারি না। তো এটা সমান যদি আমরা 4 লিখি তাহলে এখানে এটা পড়ে থাকে
a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু 8। আচ্ছা, এটাকে আমরা একটু সাজিয়ে লিখি আগেরটার মতো 1 নং সমীকরণে যেইভাবে আছে সেভাবে লিখি। তো এইটাকে আমরা এভাবে লিখতে পারি a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4টা যদি এই পাশে চলে যায় তাহলে ভাগ হবে 8কে যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে কত হবে 2 আসবে। তাহলে আমরা এটা সমান পাইছি কত 2। এটাকে আমরা সমীকরণ নাম দিলাম 2 নং সমীকরণ। তো এখন 1 এবং 2 এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আসবে। তাহলে আমরা এখন কি করব 1 যোগ 2 সমীকরণ 1 এবং 2 থেকে পাই সমীকরণ 1 এবং 2 কে আমরা যোগ করে পাই কি পাই। প্রথমটা লিখলাম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 4। এটা নিচে লিখলাম ঠিক বরাবর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 2। এখন যোগ যদি করি তাহলে এই যে প্লাস মাইনাসে এ বি কাটা যাবে যেহেতু প্লাস মাইনাস। তাহলে এখানে এ স্কয়ার কয়টা, এখানে একটা এখানে একটা, তো দুইটা 2a স্কয়ার লিখতে পারবো না। হ্যাঁ লিখি 2a স্কয়ার প্লাস এখানে 2b স্কয়ার ইকুয়ালস টু দুইটা যোগ করলে 6। তাহলে এই জায়গা থেকে আমরা কি করতে পারি 2 কমন নিব। 2 কমন নিলে এটা a স্কয়ার এটা b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে এবং 2টা গুণাকার থাকবে, ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। তাহলে আমি একেবারে করে দিচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 6/2 না, 2টা যদি এই পাশে আসে 6 কত 2, তো 6/2 মিন্স কত 3। তাহলে আমরা এখন কি পেয়ে গেছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 3। আমাদের আনসার শেষ, কর আনসার শেষ। এখন খতে যে এটা চাইছে সেটা হচ্ছে কি ab ইকুয়ালস টু কত, ab ইকুয়ালস টু আমরা এ পাশে বের করি, আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি না। প্রথম সমীকরণটা হচ্ছে এমন, এটা দেওয়া ছিল, এটা হচ্ছে খ নাম্বার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 4। এটা 1 নং সমীকরণ। এরপর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 2। এটা 2 নং সমীকরণ। ঠিক আছে, তো এখন আমরা এই সমীকরণ থেকে আমাদের বের করতে হবে কি ab এর মান বের করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, ab এর মান বের করার জন্য যদি এখানে a স্কয়ার b স্কয়ার দুইটার আগে কি আছে প্লাস চিহ্ন আছে না, তো একটা থেকে যদি আরেকটা মাইনাস করে দিই তাহলে স্কয়ার b স্কয়ার কেটে যাবে এন্ড এই দুইটা ab থেকে যাবে। তো তাহলে আমরা কি করলাম একটা থেকে আরেকটা বিয়োগ করে দিব। তো আমরা কি করব 1 থেকে 2 বিয়োগ করে দিব। 1 থেকে যদি 2 বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাই দেখি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 4 and a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 2। যদি বিয়োগ করি তাহলে চিহ্নের নিচেরটা চিহ্ন পাল্টে যাবে না, তো চিহ্ন পাল্টা গেলে এটা মনে মনে কত হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর এটা প্লাস মাইনাস আছে প্লাস হয়ে যাবে, আর এটা কি আছে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটাও প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটার আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা প্লাস মাইনাস যেগুলা কাটাকাটি আছে সেগুলো কেটে দিই, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা কাটা, এটা প্লাস এটাও প্লাস, তাহলে এটা কাটা যাবে না, এটা প্লাস এটা মাইনাস, এটা কাটা গেছে। তাহলে এখানে কি থেকে গেছে 2ab না, 2ab ইকুয়ালস টু 4 থেকে 2 চলে গেলে কত 2, তাহলে ab ইকুয়ালস টু উভয় পাশে 2 দ্বারা ভাগ দিলে বা 2 ওই পাশে নিয়ে গেলে ভাগ হবে, তাহলে ভাগ হলো 1, ab ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে আমাদের ab এর মান। তো এর মধ্য দিয়ে আমাদের এই অধ্যায়টা সমাপ্ত হলো। তো এর পরবর্তীতে আমরা 3.2 3.4 এভাবে ধারাবাহিকভাবে সবগুলা চ্যাপ্টার ইনশাআল্লাহ এভাবেই সমাধান করব। ব্রাইট আইডিয়াস একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।